দর্শক, সাইন নিউজ নেটওয়ার্কে আপনাদেরকে স্বাগতম। দক্ষিণ কোরিয়ায় হঠাৎ রাস্তা ধসে বিশাল গর্ত, চলন্ত মোটরসাইকেল সহ গর্তে তলিয়ে গেলেন চালক। দক্ষিণ কোরিয়ায় আকস্মিকভাবে রাস্তা ধসে তৈরি হওয়া গভীর গর্তে পড়ে যান এক মোটরসাইকেল চালক। দুর্ঘটনার প্রায় 18 ঘন্টা পর ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করেছে। নিহত চালকের বয়স 30 বছর বলে জানানো হয়েছে। একটি গাড়ির ড্যাশবোর্ড ক্যামেরায় ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায় হঠাৎ রাস্তার মাঝখান ধসে পড়ে এবং মুহূর্তেই বিশাল গর্তের সৃষ্টি হয়। এই গর্তে একটি মোটরসাইকেল ঢুকে পড়ে এবং চালক ঘটনাস্থলে তলিয়ে যান। দ্রুতগতির কারণে তার সামনে থাকা একটি গাড়ি অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায়। জানা গেছে গর্তটির ব্যাস ছিল প্রায় 20 মিটার, গভীরতা 20 মিটার এবং প্রশস্ততা 4 মিটার। দুর্ঘটনার সময় কাছাকাছি থাকা একটি গাড়ির চালক সামান্য আহত হন, তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে যান এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয় তাকে। 24 মার্চ সোমবার বিকেলে ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা স্থানীয় গণমাধ্যমকে জানান, দীর্ঘ 18 ঘন্টার উদ্ধার প্রচেষ্টার পর চালককে মাটির নিচে প্রায় 50 মিটার গভীরে পাওয়া যায়। স্থানীয় সময় বেলা 11:30টার দিকে গর্তের মধ্যে মাটি চাপা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। এদিকে দুর্ঘটনাস্থলের কাছে অবস্থিত একটি পেট্রোল পাম্পের মেঝেতে কয়েকদিন আগে থেকেই ফাটল দেখা যাচ্ছিল। পাম্পের এক কর্মকর্তা জানান, তারা সিউল মেট্রোপলিটন কর্তৃপক্ষের কাছে ফাটলের বিষয়ে অভিযোগ দায়ের করেছিলেন। উল্লেখ্য, 2019 সাল থেকে 2024 সালের মধ্যে দক্ষিণ কোরিয়ায় প্রায় 1000-এরও বেশি সিঙ্কহোল সৃষ্টির ঘটনা ঘটেছে। এসব পৃথক ঘটনায় অনেক মানুষের মৃত্যু হয়েছে। এরকম আরও খবর পেতে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের পাশেই থাকুন।